নামাজের ওয়াজিবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ওয়াজিব আমল হচ্ছে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো এবং দুই সিজদার মাঝে সোজা হয়ে বসা। আমরা জানি নামাজে কোনো ওয়াজিব ভুলে ছুটে গেলে সাহস সিজদা করতে হয়, অন্যথায় সে নামাজ পুনরায় আদায় করতে হয়। আর ইচ্ছেপূর্বক কোনো ওয়াজিব ছেড়ে দিলে পরবর্তীতে সাহস সিজদা আদায় করলেও হবে না, এ নামাজ পুনরায় নতুন করে করতে হবে। আমাদের অনেকে রুকু থেকে কোনো রকম কোমর উঠিয়ে সিজদায় চলে যান। প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে স্থির হয়ে বসার আগেই দ্বিতীয় সিজদায় চলে যান। যারা নিয়মিত এভাবে নামাজ পড়েন, আল্লাহ তাআলা ভালো জানেন তাদের সকল নামাজ নষ্ট হয়ে যাচ্ছে কিনা। আমরা যারা কষ্ট করে নামাজ পড়ছি, তারা একটু সচেতন হলেই এই ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে যেতে পারি। এই দুটি ওয়াজিব আদায়ের মধ্যে ৩ থেকে ৪ সেকেন্ডের সময় ব্যয় করাই যথেষ্ট। তবুও আমরা তাড়াহুড়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এভাবে কেউ নামাজ পড়লে তিনি ওই নামাজ আবার পড়ার জন্য নির্দেশ দিতেন। যারা এরকম তড়িঘড়ি করে নামাজ পড়ে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নামাজ হলো মুনাফিকের নামাজ, যে বসে বসে সূর্যের প্রতি তাকাতে থাকে আর অস্তপ্রায় হয়ে যায় তখন উঠে গিয়ে ৪ বার ঠুকুর মেরে আসে। এভাবে সে আল্লাহকে কমই স্মরণ করতে পারে। মুসলিম ৬২২। অন্য হাদিসে এরকম দ্রুত রুকু সিজদাকারীকে তুলনা করা হয়েছে রক্তে কাকের ঠুকুর মারার সাথে। ইবনে হুজাইমা ৬৬৫। কখনো কখনো এমন হতো, নফল নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে দাঁড়ানোর পর সাহাবীরা মনে করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সিজদায় যেতে ভুলে গেছেন, অর্থাৎ তিনি রুকু থেকে দাঁড়িয়ে অনেক লম্বা সময় ধরে দোয়া পড়তেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বর্ণনা দিলেন। অতঃপর তিনি নামাজ আদায় করে দেখালেন, তিনি যখন রুকু হতে মাথা উঠালেন তখন এত দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন যে আমরা মনে করলাম তিনি সিজদার কথা ভুলেই গেছেন। বুখারী ৮০০। আমাদের উচিত অন্তত সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ পুরো বাক্যটি ধীরস্থিরভাবে উচ্চারণ করে আস্তে ধীরে সিজদায় যাওয়া। চলুন পরবর্তীতে সকল নামাজ আরো কয়েক সেকেন্ড বেশি ব্যয় করে নিয়মিত নামাজ পড়ি, মনোযোগের সঙ্গে সঙ্গে পড়ি এবং অর্থ বুঝে বুঝে দোয়াগুলো পড়লে আস্তে আস্তে আমাদের নামাজের সৌন্দর্য বৃদ্ধি পাবে, নামাজের মনোযোগ ও আন্তরিকতা বাড়বে। নামাজ তখন প্রকৃতভাবেই আল্লাহর স্মরণের মাধ্যমে হয়ে উঠবে। আল্লাহ আমাদের সকলকে নামাজকে সুন্দর করার তৌফিক দান করুক।